ইরানকে এবার আর রক্ষা করা গেল না। ইরান এবার শেষ হয়ে যাচ্ছে। দীর্ঘদিনের যুদ্ধে ইরান মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আমেরিকা শত চেষ্টা করেও ইরানের কাছ থেকে যেমন হরমুজ প্রণালী উদ্ধার করতে পারেনি, ঠিক তেমনইভাবে ইরানের রেজিম ব্যবস্থারও পতন ঘটাতে পারেনি। তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র করেও আমেরিকা বারবার ব্যর্থ হয়েছিল। কিন্তু এবার আমেরিকা এমন এক কঠিন ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে। তারা প্রত্যেক রাতে ইরানে ভয়ঙ্কর হামলা চালানোর মাধ্যমে ইরানের স্থাপনাগুলোকে যেভাবে গুড়িয়ে দিচ্ছে, এবং এই মুহূর্তে আরও মারাত্মক এমন এক পদক্ষেপ গ্রহণ করলে আমেরিকা, তাতে করে ইরান মনে হচ্ছে যে কোনো সময় তারা ভেঙে পড়তে যাচ্ছে। অর্থাৎ ইরানের প্রতিরোধ এই মুহূর্তে ভেঙে যাচ্ছে। ইরান আর শক্ত অবস্থান ধরে রেখে আমেরিকার সাথে হয়তো নিজেদের ভূখণ্ডটাও আর রক্ষা করতে পারবে না। কি প্রিয় দর্শক, এমনটাই মনে করছেন যে সত্যিকার অর্থে ইরানের সিংহরা কি তাহলে পরাজিত হতে যাচ্ছে? আমেরিকার মতন এই বদমাইশ রাষ্ট্রের কাছে কি শেষ পর্যন্ত ইরান নামক এই রাষ্ট্রটি মাথা নত হয়ে যাবে? কখনো নয়। ইরানের সাহসী সিংহরা তারা সদা জাগ্রত অবস্থায় রয়েছে। তারা দীর্ঘ ৫,০০০ বছর ধরে যেভাবে ইরানের সাম্রাজ্যকে মাথা উঁচু করে রেখেছে, ইমাম মেহেদির আগমনের অপেক্ষায় এই ইরান যেভাবে নিজেদেরকে প্রস্তুত করে রেখেছে, সেম একইভাবে ইমাম মেহেদির আসার পূর্বেই তারা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং এই নামধারী মুসলিম নামের মোনাফেকদেরকেও তারা পদানত করবে, পরাজিত করবে। আজকে বড় ধরনের এক হুমকি এবং হুঙ্কারি দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে। তারা উল্লেখ করেছে এবার ৫০,০০০-এরও বেশি মার্কিন সেনা এই মুহূর্তে তারা ইরানের উদ্দেশ্যে মোতায়েন করেছে। ইতিমধ্যে দুটো বিমানবাহী রণতরী, শত শত যুদ্ধ বিমান, স্পেশাল ফোর্স, মেরিন, তারা সব কিছুই প্রস্তুত করেছে ইরান দখলের জন্য। কিন্তু ইরানের সাহসী যোদ্ধারা আইআরজিসির পক্ষ থেকেও জানানো হয়েছে, আসো, আমরা প্রস্তুত আছি। আমরা তো তোমাদের অপেক্ষাতেই দিন গুনছি, প্রহর গুনছি যে কখন তোমরা আসবে। আর সত্যিকার অর্থে যদি তোমরা বাপের বেটা হয়ে থাকো তাহলে আমাদের মুখোমুখি হয়ে দেখাও। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড স্বীকার করেছে তারা ইরানের দক্ষিণ উপকূলে বারবার হামলা চালাছে। লক্ষ্য একটাই, স্টেট অফ হরমুজ সম্পূর্ণভাবে ইরানের কাছ থেকে ডাকাতি করে নিতে হলেও তারা ছিনিয়ে নেবে। অর্থাৎ হরমুজ প্রণালীর কারণেই তারা ইরানের বিরুদ্ধে নাকি বিজয় লাভ করতে পারছে না। যদি ইতিমধ্যে বিশ্লেষকরা বলছেন ইরানকে দুর্বল করার জন্য অবশেষে ধাপে ধাপে আমেরিকা এগোছে। প্রথম ধাপে এই মুহূর্তে তারা টার্গেট করেছে এয়ার ও মিসাইল ক্যাম্পগুলো, অর্থাৎ বন্দর আব্বাস, সিরিক, এমনকি বান্দর লেঙ্ঘে, কেশম দ্বীপে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের উপকূলীয় যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা ভেঙে টুকরো টুকরো করে ফেলতে চাইছে। দ্বিতীয় ধাপে নৌ অবরোধের মাধ্যমে হরমুজ প্রণালী তারা উন্মুক্ত করে নেবে এবং ইরান যেন ১ লিটারও তেল, ১ বিন্দু ১ ছটাক তেলও যেন রপ্তানি করতে না পারে সেটা নিশ্চিত করতে চায়। আর তৃতীয় ধাপে তারা গ্রাউন্ড অপারেশন করবে। স্পেশাল ফোর্স, মেরিনদের নিয়ে ইতিমধ্যে বিভিন্ন কৌশলগত দ্বীপ উপকূলীয় এলাকা তারা দখল করে নেবে। বিশেষ করে খার্গ আইল্যান্ড, যেটা ইরানের হৃৎপিণ্ড বলে পরিচিত, এবং কেশম দ্বীপকে টার্গেট করেই তারা এই হামলা পরিচালনা করবে। এছাড়া হরমুজগান প্রদেশ, সিস্তান, বালুচিস্তানের কিছু অংশ এবং বুশেহরের কাছাকাছি এলাকাগুলোতেও তাদের লক্ষ্যবস্তু করে এই হামলাগুলো, এই স্থল অভিযানগুলো চালানো হবে। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই এই অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে সেন্টকমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে তাদের এই ঘোষণায় কি ইরান ভেঙে পড়েছে? ইরানকে ভয় পাচ্ছে? কখনো নয়। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এবং আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারিতে জানিয়ে দিয়েছে আমেরিকার যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে আমরা শক্তিশালী জবাব দেওয়ার জন্য সদা জাগ্রত অবস্থায় আছি এবং বড় আকারে আমরা প্রতিক্রিয়াও দেখাবো। ইরান এই মুহূর্তে কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তারও একটা ব্লুপ্রিন্ট তারা প্রকাশ করেছে। ১ নম্বরে ইতিমধ্যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আইআরজিসি উল্লেখ করেছে, যদি ক্ষমতা থাকে তাহলে হরমুজ প্রণালীতে একটা জাহাজ নিয়ে যে দেখাও। অর্থাৎ একটি জাহাজও ইরানে ওর মধ্যে ছাড়া যেতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেলেও ইরানের কিছু যায় আসে না। ইরান উল্লেখ করছে, আমাদের অনুমতি নাও, তাহলে তোমাদের যেতে দেবো। এছাড়া কুয়েতের ক্যাম্প উদাইরি, আলী আল সালেম ঘাঁটি, জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটি এবং বাহরাইনের মার্কিন স্থাপনায় সফল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হচ্ছে সাহসী ইরানের পক্ষ থেকে। মার্কিন সেনারা একের পর এক ঘাঁটি ছেড়ে পালিয়ে যাচ্ছে। বিভিন্ন ফুটেজে আমরা দেখতে পাচ্ছি কিভাবে তারা ইরানের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য দিক বিদিক ছুটে পালিয়েছে। উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা আমরা যদি দেখি তাহলে দক্ষিণাঞ্চলের শক্তিশালী অ্যান্টিশিপ নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে, মোবাইল মিসাইল ইউনিট গড়া হয়েছে, এমনকি স্থানীয় জনগণকে সমর্থন নিয়ে মানব প্রাচীর গড়ে তোলা হয়েছে। হরমুজগান প্রদেশ সহ দক্ষিণাঞ্চলে স্থানীয় প্রশাসন, নাগরিকদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরানের জনগণের মনোবল অত্যন্ত উঁচু। তারা ইতিমধ্যেই
প্রশাসনকে জানিয়েছে আপনাদের প্রয়োজন নেই, আমরা নিজেরাই একজন সাহসী যোদ্ধা, আমরা আমেরিকার সৈন্যদের সামনে নিজেদের বুক চিতিয়ে লড়াই করতে রাজি আছি। ইরানের অবস্থান খুবই স্পষ্ট, তারা কখনো কোনো আগ্রাসন মেনে নেবে না। যদি আমেরিকা স্থল অভিযান চালায় তাহলে ইরানের পাহাড়ি ভূখণ্ড, শহরের যুদ্ধক্ষেত্র এবং অসম প্রতিরোধের যে কৌশল, সেটার সামনে আমেরিকা টুকরো টুকরো হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে বিশ্লেষক ব্রায়ান তিনি উল্লেখ করেছেন, কোনো স্থল অভিযান যদি চালানো হয় তাহলে আমেরিকার সৈন্যদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারির আক্রমণে তারা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আরও একজন বিশ্লেষক ক্রিস্টোফার প্রিবল উল্লেখ করেছেন, ইরানে যদি স্থল অভিযান চালানো হয় তাহলে সেই স্থল অভিযানে বড় ধরনের ঝুঁকি রয়েছে আমেরিকার, এমনকি হয়তোবা তাদের একজনও ইরান থেকে ফিরে আসতে নাও পারে। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাগ তো হুঙ্কারি ছেড়ে গর্জন ছুড়ে জানিয়ে দিয়েছে, বুলিং ও ব্ল্যাকমেইলের যুগ শেষ, আমরা কখনো মাথা নত করব না, তোমরা বাপের বেটা হলে ইরানে আসো, ইরানের 1 ইঞ্চ জায়গা দখল করে দেখাও। এই মুহূর্তে ইরান অবশেষে আরও একটা বিশ্বাসঘাতক রাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। 1400 মাইল দূরে এশিয়ার পশ্চিম দেশ মুসলিম নামধারী জর্ডানে বিভিন্ন যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেগুলিকে টার্গেট করে একের পর এক হামলা করা হচ্ছে। কিন্তু কেন এই মুহূর্তে জর্ডানে এত বৃহৎ হামলা করা হচ্ছে? কারণ পূর্বে আমরা দেখেছি যুদ্ধের সময় ইরান থেকে যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হতো, এই জর্ডান তার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করত। তো অবশেষে এই জর্ডানের রক্ষণ ব্যবস্থা একেবারে ভেঙে ফেলার জন্য, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য অবশেষে জর্ডানের বিভিন্ন সামরিক ঘাঁটি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি, এমনকি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামো টার্গেট করে হামলা করা হচ্ছে। জর্ডান এমন এক দেশ যারা ফিলিস্তিনের প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও গাজায় ইসরায়েলের মনুষ্যবিহীন করার যে অভিযান, সেখানে তারা সামান্য পরিমাণও ফিলিস্তিনের পাশে দাঁড়ানো তো দূরে থাক, তারা টু শব্দটি পর্যন্ত করেনি। তারা শুধু নীরব ভূমিকা পালন করেছে আর ফিলিস্তিনিদের গণহত্যায় সমর্থন জানিয়েছে। ফিলিস্তিনিদের সাথে জর্ডানের সরাসরি স্থলপথ থাকা সত্ত্বেও জর্ডান কখনও তাদের সীমান্ত ফিলিস্তিনিদের জন্য উন্মুক্ত করে দেয় নাই, বরং পুরো ফিলিস্তিনের ইসরায়েলি হামলার জন্য কখনোই নিন্দা পর্যন্ত জ্ঞাপন করেনি। এই বেঈমান মোনাফেক রাষ্ট্র হচ্ছে জর্ডান। বহু গাজাবাসী প্রতি বছর তারা অনাহারে ক্ষুধায় দারিদ্রতায় না খেয়ে মৃত্যুবরণ করে, কিন্তু জর্ডান এক ফোঁটা খাবারও তারা ফিলিস্তিনিদের জন্য পাঠায় না। জর্ডানের জনগণও যেন এক একটা ইজিদের বংশধর। তো ভাইয়েরা, মনে রাখতে হবে, এই লড়াই অবশেষে ইরান বনাম আমেরিকার নয়, এটা সাম্রাজ্যবাদ বনাম স্বাধীনতার লড়াই। ইরান একা দাঁড়িয়ে পুরো বিশ্বকে যেভাবে দেখিয়ে দিচ্ছে শক্তির চেয়ে ইচ্ছা শক্তি অনেক বড়। 50,000 সৈন্য, অত্যাধুনিক প্রযুক্তি সত্ত্বেও আমেরিকা ইরানকে সহজে দখল করতে পারবে না। ইরানের প্রতিরোধ ইতিহাস গড়বে এবং ইরান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, তোমরা যদি ইরানে পা রাখো তাহলে মনে রাখবে সেটাই হবে তোমাদের শেষ পদচিহ্ন। ইরান তোমাদের প্রত্যেকের জন্য এক একটা কবর স্থানে পরিণত হবে। এই বাঘের গালিবাগ উল্লেখ করেছে, আসো তোমরা বাপের বেটা হলে, সত্যিকারের পুরুষ হলে আমাদের ইরানিদের মুখোমুখি হও, আমাদের সামনে আসো, আমাদের মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হও, দেখি তোমাদের কলিজা কত বড়, তোমাদের শক্তি কত, সাহস কত। মনে রাখবে, এই ইরান হচ্ছে এমন একটা দেশ, এখানে বিদেশি কোনো শক্তি কখনো জোর জুলুম খাটিয়ে ইরানিদের কাছ থেকে 1 ইঞ্চি মাটি যেমন দখল করে নিতে পারেনি, ঠিক তেমনইভাবে কেউ জীবন রক্ষা করে ইরান থেকে বের হয়ে যেতে পারেনি। তাই এই মুহূর্তে তোমরা ইরানে আসবে আর ইরানে তোমাদের কবর রচিত হবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সত্যিকার অর্থে ইরানের এই সাহসী যোদ্ধারা তারা কি আমেরিকার এই সৈন্যদের কবর রচিত করতে পারবে, ইতিহাস লিখতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।